নমস্কার। আইনের চোখ কখনোই একেবারে অন্ধ নয়, তবে একটু পাওয়ার এসেছে। কারণ হচ্ছে কাছেরটা ঠিক দেখতে পাচ্ছে না, দূরেরটা একদম ফাট করে চোখে পড়ে যাচ্ছে। কেন বলুন তো? এই ৩০০ কিলোমিটার দূরে যখন মুর্শিদাবাদে হিন্দুরা মরছে, একের পর এক ধর্ষণ হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, কিছু দেখতে পাচ্ছে না। ১৫০০ কিলোমিটার দূরে গিয়ে গুড়গাঁও থেকে শর্মিষ্ঠাকে তুলে নিয়ে চলে আসা গেল। তার মানে কাছেরটা দেখা যায় না, দূরেরটা খুব স্পষ্ট দেখা যায়। একটা ভালো ডাক্তার থাকলে কেউ সাজেস্ট করবেন। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এমন এমন মানুষজনকে এরা সব সাংসদ হিসেবে পাঠিয়ে রেখেছে দিল্লিতে, যারা শিবলিঙ্গে কন্ডম পড়াচ্ছে। এদের বুদ্ধিজীবীদের মধ্যে এমন এমন লোক আছে যারা ত্রিশূলে কন্ডম কবিতা লেখে। এদের সব একের পর এক লোকজন যখন হিন্দু ধর্মকে গালিগালাজ করে যাচ্ছে, মুনাওয়ার ফারুকির মতো কিছু সেলিব্রিটি যারা রাম সীতাকে নিয়ে আজে বাজে কথা বলে ভরা স্টেজে দাঁড়িয়ে, তখন এরা সবাই চুপ থাকে, তখন কিচ্ছু বলবে না। তাহলে এই আইনটা কি শুধু মানে মুসলিমদের জন্য তৈরি হয়েছিল নাকি? আমি মানছি মেয়েটি যেই ভাষাগুলো ব্যবহার করেছে ও একটু বেশি ঠোঁটকাটা, কিছু অকাট্য ভাষায় কিছু কথাবার্তা বলেছে, কিছু আকার ইঙ্গিত খারাপ করেছে, কিছু বাজে ভাষা ব্যবহার করেছে, সেটা করেছে। তারপরে তো ও তাহলে ক্ষমা চেয়েছে, সেই পোস্ট ডিলিট করেছে। আচ্ছা, যদি এটাই হয়, আইন যদি একচক্ষু না হয়ে থাকে, আমার কথা হচ্ছে ১৯ বছর বয়সী আরেকটি মেয়ে মুম্বাইতে, খাদিজা শেখ নামে, সে যখন এই অপারেশন সিন্দুরটাকে বলেছিল হিন্দু টেরিরিজম, ঠিক আছে, এবং সে পাকিস্তানি জিন্দাবাদ বলে একের পর একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট ছেড়েছিল, তাহলে তাকে মুম্বাই কোর্ট থেকে ছেড়ে দেওয়া হয়েছে একটাই রিজনে, সে ক্ষমা চেয়ে নিয়েছিল বলে। তাহলে এর ক্ষেত্রে কেন সেটা হচ্ছে না? এও তো ক্ষমা চেয়ে নিয়েছে। বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে একটা স্পষ্ট নিয়ম। যদি রাস্তায় হাঁটতে চলতেও তুমি মুসলিম দেখো, তাকে জড়িয়ে দেখে তোমায় বলতে হবে হাম তুমহারে হ্যাঁ তুমহারে সনম, হাম তুমহারে হ্যাঁ। কিন্তু হিন্দুদের বিরুদ্ধে কোনো কথা হলে কোনো কিচ্ছু হবে না। মুসলিমদের বিরুদ্ধে তুমি যদি কিছু বলেছো, তোমার জেল, তোমার ফাঁসি, তোমার সবকিছু হবে, আর পুরো দুনিয়া দেখে সেটাকে সমর্থন করবে। এই মেয়েটা আজকে একটা কট্টর হিন্দুত্ববাদী একটা পোস্ট করে ফেলেছিল, কিছু গালিগালাজ করেছে, কিছু জিনিস খারাপ বলেছে, আমি তো ১০০বার স্বীকার করছি সেটা। কিন্তু এই মেয়েটাকে সাহসী বলা হতো কখন? যদি এই মেয়েটা নিজের ধর্মকে গালিগালাজ করতো, অপরের ধর্ম নিয়ে দুটো ভালো কথা বলতো, মেয়েটাকে খুব সাহসী বলা হতো। আর একটা ভাবে মেয়েটাকে সাহসী বলা হতে পারতো, সেটা হচ্ছে মেয়েটা যদি মোটামুটি ফেসবুক, ইনস্টাগ্রাম, আরো যত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় একটু ল্যাংটো হয়ে নেচে বেড়াতো, সবাই বলতো ও তো ল্যাংটো হয়ে ছবি দেয়, খুব সাহসী, ওর মধ্যে সাহস আছে নিজেকে দেখানোর, ওটা ওর প্রতিভা। এক্ষেত্রে সবাই চুপ থাকবে।